আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তেলাপিয়া মাছ রান্না করব। এই তেলাপিয়া মাছটা অনেকই সুস্বাদু, কিন্তু অনেকে আবার খেতে পারে না, একটা গন্ধ থাকে এই জন্য। তো আজকে গন্ধ দূর করে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে মাছটা রান্না করা যায় সেই রেসিপিটাই দেখছি। আশা করছি সাথে থাকবেন শেষ পর্যন্ত। 3 টুকরো মাছ এবং মাথা লেজ নিয়ে নিলাম। এখন এটাকে আমি 2 টুকরো লেবু নিয়ে নিলাম, লেবুর রসটা চিপে দিলাম। এই লেবুর রস দিয়ে এবং 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাছটাকে। মেখে তারপর আমরা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। 4-5 বার পানি পাল্টে মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যদি এভাবে করে ধুয়ে নেন তাহলে মাছের যে একটা গন্ধ থাকবে সেটা কিন্তু থাকবে না, এবং মাছ রান্নাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। একবার ট্রাই করে দেখতেই পারেন। তো পানিটা দেখেন কেমন ঘোলাটে আসছে। পানিটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মাছগুলো শুকিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার দিয়ে। তারপর লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রেখে দিতে হবে। এভাবে যদি মেখে রেখে দেন তাও কিন্তু তেলাপিয়া মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এখন আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। তো মাছের মাথাটা প্রথমে দিয়ে দেব। যদি তেলে লেগে আসে, কড়াইতে যদি মাছটা লেগে আসে তাহলে 1 টুকরো মাছ দিয়ে প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর 1 টুকরো মাছ দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে একটু বেশি তাপে। তারপর তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন বারে ওলট পালট করে সেই 1 টুকরো মাছ ভালোভাবে ভেজে নিলেই দেখা যাবে যে কড়াইটা অনেক বেশি তেলতেলে হয়ে গিয়েছে এবং মাছটা নিচে লেগেও যাচ্ছে না। এজন্য আমি মাছের মাথাটাই প্রথমে নিয়ে নিলাম। তেলটাও গরম হয়ে গিয়েছে এবং তারপর সবগুলো মাছের টুকরো আমরা ভেজে নেব। গরম তেলের মধ্যে মাছটা ভেজে নিলে মাছটা কিন্তু কড়াইতে আর লেগে যাবে না এবং মাছটা ভাজাও খুব সুন্দর হবে। আর এই তেলাপিয়া মাছ সুস্বাদু করার জন্য মাছটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, অল্প ভাজলে কিন্তু হবে না। আমি সাধারণত মাছ খুব বেশি ভাজি না, কিন্তু এই তেলাপিয়া মাছটা একটু কড়া করেই ভেজে নিতে হবে। তাহলে যদি মশলা দিয়ে রান্না করেন, যেহেতু আমরা কোনো তরকারি দেব না, পেঁয়াজ বাটা এবং ছোটো 2টো টমেটো দিয়ে রান্নাটা করব। পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করলে তখন কিন্তু আর বেশি রান্না করতে হবে না। এই জন্য ভাজাটা একটু বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে। কড়া করে ভেজে নিলেই মাছটা খেতে বেশি সুস্বাদু হবে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনীয় কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমরা রান্নাটা শুরু করছি। এখানে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিলাম। আর টমেটোটা অবশ্যই তেলের মধ্যে 2-1 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রথমে আস্ত জিরে এবং টমেটোটা ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 3টা পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, অথবা গ্রাইন্ডার জারেও পেস্ট করে নিতে পারেন। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। তারপর তেলের মধ্যে পেঁয়াজ বাটা, টমেটো এবং আদা রসুন পেস্টটা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোটা যদি ভালো হয় তাহলেই কিন্তু মাছ রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে। প্রতিটা রান্নাতেই কিন্তু আমি এই কথা বলি, আমরা সবাই এটা জানি। তারপর শুকনো মশলা হিসেবে 1 চা চামচ করে হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু একটু কমই দিলাম 1 চা চামচের, যেহেতু আমরা মাছ ভাজার সময় লবণ দিয়েছি এই জন্য। তো এখন অল্প পানি দিয়ে শুকনো মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নিলাম। এই কষানোটা খুব সুন্দর করে নিতে হবে মাছ রান্নাটা ভালো করার জন্য, সুস্বাদু করার জন্য। তো মাছগুলো আমরা দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুব বেশি সময় কিন্তু রান্না করতে হবে না, 10 মিনিট। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং পানি দিয়ে রান্না করে নিয়েছি। তো যারা নতুন আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন 10 মিনিট রান্না করে নেব। এই তেলাপিয়া মাছটা এভাবে একবার রান্না করে দেখবেন। যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন না তাদের কাছে অনেকই ভালো লাগবে এভাবে যদি রান্না করেন।
তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার চ্যানেলে আরও অনেক মাছের রান্নার রেসিপি আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিতে পারেন। তো আমি কয়েকটা কাঁচামরিচ ফালি এবং ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম, পরিবেশন করে নিলাম আজকে সুস্বাদু তেলাপিয়া মাছ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে থাকলেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, স্কিপ করে দেখবেন না প্লিজ। জানি এতক্ষণ অনেকেই হয়তো সাথে নেই, তারপরও বললাম কথাটা। তো এভাবে মাছের উপর দিয়ে ঝোলগুলো যদি দিয়ে দেন তাহলে খেতে অনেকই সুস্বাদু হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।